হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কে বানাই। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। আলুগুলোকে এইভাবে টুকরো করে একটা ফর্ক দিয়ে অল্প এইভাবে কেটে নিয়ে আমি ধুয়ে দিলাম। এখন একটা মশলা বানানোর জন্য একটা প্যানের মধ্যে জিরা আর মিষ্টি জিরা দুটো ফ্রাই করে তার সাথে আমি কাজু, কাঁচা লঙ্কা, জল অল্প নুন দিয়ে পেস্ট করলাম। আরেকদিকে আমি একটা টমেটো পিউরিও বানিয়ে নিচ্ছি। এইভাবে টমেটোগুলো কেটে টমেটো পিউরি বানিয়ে নেবো। এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে অল্প নুন দিয়ে আমার আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি আলুটা ফ্রাই করব, যাতে 80% কুক হয়ে যায়। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি 3 টেবিল স্পুন দই নিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, জিরার গুঁড়ো, গরম মশলা, নুন, আর আমার পেস্টটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আবার আমার টমেটো পিউরিটা অ্যাড করে নিলাম। সবগুলো একসাথে মিক্স করে অল্পক্ষণের জন্য রেখে দেব। সব মশলাটা মিক্স করে নিচ্ছি। আর এদিকে আমার আলুটাও ফ্রাই হয়ে গেছে, দেখুন। এখন সেম প্যানের মধ্যে অল্প তেল অ্যাড করলাম। 2 টিস্পুন আমি ঘি অ্যাড করছি। আর ফোড়ন দিয়েছি তেজপাতা, দালচিনি, কালা এলাচি একটা, অল্প জিরে দিয়ে ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি ওটা অ্যাড করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা ওটা কুক করবেন, কারণ এখানে বাদাম আছে, দই আছে, লেগে যেতে পারে। এভাবে তেল বেরিয়ে আসলে মশলা থেকে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এখন ঢেকে 15 মিনিটস কুক করব। যখন আমার মশলাটা পুরো এইভাবে তেল বেরিয়ে এসছে, এখন আমি অল্প ঝোল অ্যাড করলাম। আবার ঢেকে দিয়ে আমি 10 মিনিটস কুক করব। সব শেষে আমরা 2 টিস্পুন ঘি অ্যাড করব আর গরম মশলা 1 টিস্পুন দিয়ে বানিয়ে নেব। দেখুন আমার আলুর দমটা পুরো হয়ে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।